There is no alternative way. বিকল্প কোনো রাস্তা নাই। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার যত বড় মানুষ হোক না কেন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষ হোক না কেন, যত বড় নবী পয়গম্বর হোক না কেন, আল্লাহর নিকট যত আপনজন হোক না কেন, যত বড় ক্ষমতাশালী, যত বড় প্রভাব আর প্রতিপত্তিশালী ব্যক্তি হোক না কেন, প্রত্যেকটি মানুষের জন্য একটা পরিস্থিতির সম্মুখীন হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে হাসরের মাঠ থেকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করা ছাড়া ভিন্ন কোনো পথ নাই, ভিন্ন কোনো পথ নাই। আপনারা পদ্মার এপারের মানুষ, যারা পদ্মার এই পারের মানুষ, এখন তো পদ্মা সেতু দিয়ে ঢাকার দিকে যান। পদ্মা সেতু পার হওয়া ছাড়া আগে আরেকটা রাস্তা ছিল, সেই উত্তরবঙ্গ ঘুরে কুষ্টিয়া হয়ে, তারপরে ওখান দিয়ে পাবনা হয়ে, তারপরে সিরাজগঞ্জ হয়ে, নাটোর হয়ে, যমুনা সেতু পার হয়ে ঢাকায় যাওয়ার একটা রাস্তা ছিল। যমুনা সেতু হওয়ার আগে পদ্মা আর যমুনা দিয়ে বাংলাদেশটা একদম এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দুই ভাগ ছিল। এই পারের মানুষ ওই পারে যেতে হলে হয় পদ্মা নদী পার হইতে হতো, না হয় যমুনা নদী পার হইতে হতো। এছাড়া ভিন্ন কোনো রাস্তা বাংলাদেশের মানুষের, দক্ষিণ অঞ্চলের, পূর্ব উত্তর অঞ্চলের মানুষের ওই দিকে যাওয়ার কোনো রাস্তা ছিল না। ঠিক ওরকম, ঠিক একইভাবে হাসরের মাঠ আর অপর দিকে আল্লাহর জান্নাত, এর মধ্যখানে জাহান্নাম। হাসরের মাঠ থেকে জান্নাতে যেতে হলে জাহান্নামকে অতিক্রম করে ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নেই। প্রতিটা মানুষকে এই যে রাস্তা, একটাই রাস্তা, একটাই পথ, এই পথটাকে অতিক্রম করতে হবে। এই পথটাকে বলা হয়েছে আখিরাতে আস-সিরাত। এই আখিরাতের জাহান্নামের উপর দিয়ে নির্মিত এই রাস্তা, এটাকেই বলা হয়েছে সিরাত। তো যেহেতু জাহান্নামের উপর দিয়ে রাস্তাটা, তো আমাদের বাংলায় যদি কোনো রাস্তা কোনো গর্তের উপর দিয়ে থাকে, নদীর উপর দিয়ে থাকে, কোনো নিচু অঞ্চলের উপর দিয়ে যদি কোনো রাস্তা নির্মিত হয়, সেটাকে আমরা ব্রিজ বলি, সেটাকে আমরা পুল বলি। এই জন্য বাংলায় আস-সিরাত শব্দের সাথে পুল লাগায়া দিয়ে যুক্ত করা হয়েছে পুল সিরাত। তো এই যে পুল সিরাত পাড়ি দিয়ে অপর প্রান্তে যাওয়ার সুযোগ আছে। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তুমি পুল সিরাত পাড়ি দিয়ে খোদার জান্নাতে যেতে চাও, চাই কি না বলেন? জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে? আল্লাহ সকলকে কবুল করেন, আল্লাহ সবাইকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। হাত নামান। জান্নাত পর্যন্ত যেতে হলে কি পাড়ি দিতে হবে? কি পাড়ি দিতে হবে? পুল সিরাত। আরবিতে কোরআনের ভাষায় আস-সিরাত, আর আমরা বাংলায় বলি পুল সিরাত। অসুবিধা নাই বলতে, কারণ এই সিরাত, এই রাস্তাটা সাধারণ কোনো রাস্তা নয়। এই রাস্তাটা একটা ব্রিজ হবে, এই রাস্তাটা একটা পথ, একটা পুল হবে। এই জন্য এটাকে আমরা পুল সিরাত বলি। সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি আখিরাতে পুল সিরাত পাড়ি দিতে চাও, তাহলে তোমাকে দুনিয়াতে সেটার একটা প্রস্তুতি নিতে হবে। আখিরাতের পুল সিরাত পাড়ি দেওয়ার জন্য তোমাকে দুনিয়াতে তার জন্য অনুশীলন করতে হবে, তার জন্য প্র্যাকটিস করতে হবে। আখিরাতের পুল সিরাত পাড়ি দেওয়ার দুনিয়ার প্র্যাকটিসটা হলো, দুনিয়াতে তোমাকে ইস্তেকামতের সাথে থাকতে হবে। আল ইস্তেকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ ওয়া কিলাহুমা আহাদ্দু মিনাস সাইফি ওয়া আদাক্কু মিনাশ শার। সুফিয়ানে সৌরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকা আর আখিরাতে পুল সিরাত পাড়ি দিয়ে খোদার জান্নাতে যাওয়া, উভয়টা এক সমান। আর উভয়টা হলো তরবারির চেয়েও ধারালো, চুলের চেয়েও চিকন, চুলের চেয়েও সরু চিকন। এমন একটা পথ দিয়ে পাড়ি দেওয়া যতটা কঠিন, এমন একটা পথ দিয়ে পাড়ি দেওয়ার জন্য
যেরকম হিম্মত এবং সাহস প্রয়োজন যদি কেউ দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকতে চায়, আর যদি কেউ আখিরাতে পুলসিরাত পাড়ি দিয়ে খোদার জান্নাতের মধ্যে যেতে চায়, তাহলে তাকেও তার অন্তরের মধ্যে এমন সাহস এবং এমন অটলতা এবং অবিচলতা ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরা মজমাকে এইভাবে অটল এবং অবিচল থাকার হিম্মত দান করেন। ভাই, হিম্মত করতে হবে, সাহস করতে হবে। আর এই সাহস আর হিম্মতের সাথে একটা জিনিস যুক্ত করলে সম্ভব, সেটার নাম হলো তাওয়াক্কুল। নির্ভর করতে হবে আল্লাহর উপরে। আমি আর আপনি সাহস করে কদম উঠাবো, আমার কাজ হলো রাস্তায় পথ চলতে শুরু করা, গন্তব্য পর্যন্ত পৌঁছানো আমার আল্লাহর জিম্মাদারি। হে মুসলমান, সাহস করো, বুকে সাহস আর হিম্মতে বুক তুমি ভরে নাও। তুমি অটল এবং অবিচল থাকার নিয়ত করো, তোমাকে অটল এবং অবিচল থাকার তৌফিক দিবেন কে? মুহতারাম হাজিরিন, এই জন্য ইস্তেকামতের কথা বলতেছি আমি আপনাদেরকে, ইস্তেকামতের কথা বোঝাচ্ছি আমি আপনাদেরকে। ইস্তেকামত শব্দটা বোঝানো, এটাই আজকের আমার আলোচ্য বিষয়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াত ছিল আল্লাহর নবীর। নবীর জীবন কত বছরের ছিল? 63 বছর। নবীর জীবনের শেষ দিকে এসে অল্প কয়েকটা চুল দাড়ি পেকেছিল। নবীজির চুল দাড়ি কিন্তু 63 বছরেও খুব বেশি পাকে নাই। অল্প কয়েকটা দাড়ি চুল পেকেছিল, গণনা করা যেত যে কতগুলো চুল দাড়ি পেকেছে, ওটা গণনা করার মতো, খুব বেশি না। তো সাহাবী একদিন, অনেকেই বলতেন কদ শিবতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো বুড়ো হয়ে গেছেন, আপনার চুল দেখা যায় কয়েকটা সাদা হয়েছে, দাড়িও কয়েকটা সাদা হয়ে গেছে, আপনি তো বুড়ো হয়ে গেছেন। আল্লাহর নবী প্রশ্নের জবাবে বললেন, শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ এবং এই জাতীয় কয়েকটি সূরা যার মধ্যে এমন একটা বিধান অবতীর্ণ হয়েছে, এমন একটা কথা অবতীর্ণ হয়েছে যেটা আমাকে দুশ্চিন্তায়, তার টেনশনে, এর ওজন এবং এর ভার আমাকে বুড়ো করে দিয়েছে। মানুষ যখন অতিমাত্রায় টেনশন করতে থাকে, মানুষের উপর যখন তার অতিমাত্রায় চাপ প্রয়োগ হয়, সে যখন মানসিক কোনো চাপে পড়ে, তখন মানুষের শরীর ভেঙে পড়ে। অল্প বয়সে মানুষের অনেক সময় চুল দাড়ি বেশি পেকে যায়। কারো কারো এমনিতেই আপনার শারীরিক যে হরমোন জনিত কারণে পাকে, আবার কারো বংশীয় কারণে পাকে তাড়াতাড়ি চুল দাড়ি, আবার অনেকের চুল দাড়ি দ্রুত পেকে যায় দুশ্চিন্তার কারণে, মানসিক টেনশনের কারণে। বুঝতে পেরেছেন? আল্লাহ নবী বললেন কদ শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ এবং এই জাতীয় কয়েকটি সূরার আয়াত আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করে দিয়েছে, এবং আমি এতটাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি যে এই কারণে আমি বুড়ো হয়ে গেলাম। কি আয়াত? সূরা হুদের মধ্যে ছোট্ট একটি আয়াত আছে। কোরআনে পাকের মধ্যে সবচেয়ে কঠিন বিধান কোনটা, এই যদি প্রশ্ন করা হয়, অনেক সময় কুইজ হয় না, প্রশ্নের মধ্যে কুইজ হয়, কুইজ জাতীয় প্রশ্ন। বলুন তো দেখি কোরআনে পাকের সর্বশেষ নাজিলকৃত আয়াত কোনটি? বলুন তো দেখি কোরআনে পাকের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত কোনটি? বলুন তো কোরআনে পাকের সবচেয়ে ছোট্ট আয়াত কোনটি? বলুন তো কোরআনে পাকের সবচেয়ে ছোট সূরা কোনটি? বলুন তো কোরআনে পাকের সবচেয়ে বড় আয়াত কোনটি?